তোমাদের কাদের কাদের নববর্ষের শপিং হয়ে গিয়েছে? তো হ্যালো গাইজ, ফাইনালি আজকে যাচ্ছি আমরা নববর্ষের শপিং করতে। শপিং করার কথা শুনলেই তো আমার ভীষণ আনন্দ হয়, জানি শুধু আমার না, সব মেয়েদেরই ভীষণ আনন্দ হয়। অনেক দিন থেকেই প্ল্যান হচ্ছিল যে আমরা আজকে যাব শপিং করতে, কালকে যাব শপিং করতে, কিন্তু কোনো না কোনো কারণে আমাদের প্রত্যেকটা দিন ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। তো ফাইনালি আজকে যাচ্ছি। এর আগের দিন আমার দিদি আর ওর ফ্রেন্ড ওরা দুজন মিলে গিয়েছিল, আমার ওদের সাথে শপিং করতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা যেহেতু টিউশন থেকে গিয়েছিল, তো সেই কারণে এখন আমি যাচ্ছি বাবার সাথে। আজকে পরে নিয়েছিলাম আমার মোস্ট ফেভারিট একটা শর্ট কুর্তি, যেটা হয়তো তোমরা আমাকে অনেক ভিডিওতেই পুরোতে দেখেছো, কারণ এটা আমার খুব পছন্দের। আর এদিকে আমরা বেরিয়ে গিয়েছিলাম, আর তারপরে মনে পড়েছে আমি তো সানগ্লাস নিতেই ভুলে গিয়েছি, তো সেই কারণে আমি আবার এসেছিলাম, কারণ বাইরে ভীষণ রোদ। আর এদিকে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। এর আগের দিন আমার দিদি আর ওর ফ্রেন্ড ওরা এসেছিল বাজার কলকাতা, আর এসেছিল স্টাইল বাজারে। আমারও যাওয়ার কথা ছিল বাজার কলকাতায়, কিন্তু সেই দিন রাত্রে আমি জানতে পারি আমাদের মালদায় ওপেনিং হয়েছে এয়ন বাজার। তাই আর বেশি দেরি না করে আমরা চলে এসেছিলাম এয়ন বাজারেই শপিং করতে, কারণ নতুন মল খুললে না শপিং করতে আসতে ভীষণ ভালো লাগে। তো এখান থেকে আমি কয়েকটা ড্রেস পছন্দ করে নিয়েছি, আর এখন আমি চলে এসেছিলাম টাইল দিতে। এয়ন বাজারের না টপের কালেকশনগুলো ভীষণ ভালো ছিল, তো এখান থেকে আমি শপিং করে এখন বেরিয়ে পড়েছি। আর বাড়ি আসার সময় আমাদের সাথে একটা ছোট্ট কেস ঘটেছে, যেটা তোমরা ভিডিওর শেষেই জানতে পারবে। আমি তোমাদের সাথে সেরকমভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ এর আগের কোনো একটা মিনি ব্লগে হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ভিডিও করার দায়িত্ব থাকে আমার দিদি। যেহেতু আমার দিদি আসেনি আর আমার ভিডিও করতে বাইরে ভীষণ লজ্জা লাগে, তো সেই কারণে আমি তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতেই পারলাম না। কেনাকাটা করে এখন বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার সময় আমাদের সাথে একটা কী বলবো, যে সাথে করে আমরা শপিং করে নিয়ে আসলাম, পুরো ব্যাগটা ছিঁড়ে গেছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে পুরো ব্যাগটা ছিঁড়ে গেছে, আমরা মল থেকে বেরোনোর পরে আমরা একটা যেসব দোকানে গিয়েছিলাম বাবা দোকানের জন্য কিছু বাজার করার জন্য, তো সেখান থেকে বাবা মাল টাল নিয়ে নিল, আর তারপরে গাড়িতে উঠেছিলাম। আর তেলের পেটি ছিল, আর ওই পেটিতে লেগে দেখো পুরো ব্যাগ আমার ছিঁড়ে গেছে। আমি যে কত স্ট্রাগল করে জামা কাপড়গুলো নিয়ে এসেছি সেটা শুধু আমিই জানি।